আজকে দেখলাম অপার ভাইয়ের পোস্টে মোটামুটি 22টার মতো নাকি ব্রাঞ্চ হয়ে গেছে, অনেক বেশি মাশাআল্লাহ। এখন এই সবকিছুর মধ্যে তোমার ক্ষতি হবে কি করলে ওইটা আগে বলি। তো এই ক্ষেত্রে তোমার কি করা উচিত? তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কোন ক্যাটাগরিতে পড়তেছো। আসসালামু আলাইকুম সবাইকে। এসিএস নাকি উদ্ভাস, খুবই কনসার্নিং কোশ্চেন, রাইট? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো আজকে। মোটামুটি উদ্ভাসের ক্লাস কেমন, এসিএস এর ক্লাস কেমন, উদ্ভাসের অফলাইন এবং অনলাইনের মধ্যে ডিফারেন্সটা কি, এক্সাম সিস্টেম কাদের কেমন, এবং কোন ধরনের স্টুডেন্টের জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট হবে বা কোন অ্যাপ্রোচটা, ধরো এসিএস এর ক্লাস, উদ্ভাসের এক্সাম, এই প্রসিডিউরটা আসলে কতটা ইফেক্টিভ, সবকিছু নিয়ে কথা বলবো। এবং ভিডিও শেষে তুমি বুঝে যাবা আসলে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে হচ্ছে সিস্টেমটা বুঝতে হবে যে এসিএস এর কোর্সগুলো কিভাবে পরিচালিত হয় এবং উদ্ভাসের কোর্সগুলো কিভাবে পরিচালিত হয়। উদ্ভাসের হচ্ছে অনলাইন অফলাইন দুইটা সেগমেন্টই থাকে। তো অফলাইনে রেগুলার ক্লাস হয়, রেগুলার এক্সাম হয়, একই সাথে অনলাইনে হচ্ছে তোমার ম্যারাথন ক্লাসগুলো হয়, মাস্টার ক্লাস থাকে, আর অনেক কিছুই থাকে। তো যাই হোক, আমরা মেইনলি ফোকাস করতেছি হচ্ছে অনলাইনের ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস আর এক্সাম সিস্টেমের উপর। এবার আসলে এসিএস এ কি হয়, এসিএস ও তোমাকে ম্যাটেরিয়ালস দিবে, উদ্ভাসও ম্যাটেরিয়ালস দিবে। তো এসিএস ও ম্যাটেরিয়ালস দিবে, এসিএস এর হচ্ছে অনলাইন ক্লাসগুলো হবে। তো এসিএস এর আবার কিন্তু অফলাইন ক্লাস হয় না। এক্সাম সিস্টেম কিছু কিছু ব্রাঞ্চ ওদের আছে। আজকে দেখলাম অপার ভাইয়ের পোস্টে মোটামুটি 22টার মতো নাকি ব্রাঞ্চ হয়ে গেছে, অনেক বেশি মাশাআল্লাহ। এখন এই সবকিছুর মধ্যে তোমার ক্ষতি হবে কি করলে ওইটা আগে বলি। তো তুমি ধরো লাইক খুবই ভালো স্টুডেন্ট, তো তুমি কি করতে চাও, তুমি সবকিছু পড়তে চাও, তুমি এসিএস এর ম্যাটেরিয়ালসও পড়তে চাও, উদ্ভাসের ম্যাটেরিয়ালসও পড়তে চাও, এসিএস এর ক্লাসও করতে চাও, উদ্ভাসের ক্লাসও করতে চাও। সো এমন যদি হয় হচ্ছে তোমার চিন্তা ভাবনা, তাহলে কিন্তু তোমার লস খাওয়ার বা ধরা খাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ এটা আসলে ফিজিক্যালি পসিবল না। কারণ এসিএস এর ক্লাসগুলো যদি তুমি চিন্তা করো, ওরা